হাই বন্ধুরা। তো আজকে একটা খুশির খবর আছে। তোমার দিদিভাইয়ের আজকে ডেট দিয়েছে। ঠিক আছে, ডেটটা ছিল কালকে। তো ডক্টর ফোন করলো রাত্রিবেলা, ফোন করে ডক্টরের একটুখানি কাজ আছে, তার জন্য টাইম দিতে পারবে না রোববার। তার জন্য বললো যে শনিবার করে নেওয়াটা ভালো হবে। তার জন্য আমরাও রাজি হয়ে গেলাম, শনিবারটা করে নিলাম। তো আমাদের এখানে একটা দশহরা মেলা হয়, তার উপলক্ষে তো আজকে তো শয়লা যেটাকে বলে, তো মেলাটা হচ্ছে কালকে আর পুজোটা হচ্ছে কালকে। তো কালকে আমাদের একটা ইয়ে ছিল, তো করার, ঠিক আছে। আর একটাও ব্যাপার ছিল যে তোমার দিদিভাইয়ের যে মা, তো সেই দিনকে মারা গিয়েছিলেন। তো আমাদের ইচ্ছে ছিল ওই দিনকেই মানে করার ডেলিভারিটা, কিন্তু সেটা আর হলো না, ডাক্তারবাবু থাকবেন না। তারপর আবার ডাক্তারবাবু বলছেন যে মানে এক সপ্তাহ পেছিয়ে দেবে। তো তার থেকে কাজ নেই, তো আজকে করে নেওয়াই ভালো। তোমার দিদিভাই তো বেশি কষ্ট হচ্ছে, গরমে বেশি থাকতে পারছে না। এসি যতটাই থাকুক না কেন, এসি তো সবসময় চলবে না। তো যাই হোক, আমরা এখন এবার ব্যাগ ট্যাগ গুছোতে হবে। কালকে যেহেতু রাত্রিবেলা বলেছে, আজকে আমরা গুছোতাম ব্যাগগুলো, কিন্তু আজকে করেছে বলে আজকে সকালবেলায় আমাকে গুছোতে হবে, মানে খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আবার বেরোতে হবে। 7টার সময় বেরোবো, তোমার দিদিভাইকে নার্সিংহোমে ভর্তি করব। মানবিক নার্সিংহোম আছে, মগড়া মানবিক নার্সিংহোম আছে, তো ওই নার্সিংহোমে ভর্তি করতে হবে। তো আমরা এখন এই যে ভর্তি করবো নার্সিংহোমে, কাগজপত্রগুলো সব ঠিকঠাক করা হচ্ছে। সব আমরা দেখে নিচ্ছি কাগজপত্রগুলো, কারণ নার্সিংহোমে অনেক কাগজপত্র লাগে, যেমন সার্টিফিকেট আছে, স্ক্যান আছে, রক্তের রিপোর্ট আছে, ইসিজি রিপোর্ট আছে। এসবগুলো গুছিয়ে নিতে হচ্ছে, প্রেসক্রিপশনগুলো। আবার বলেছে আধার কার্ড লাগবে, আধার কার্ডের জেরক্স, এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ ওকে তো সকালবেলায় ভর্তি করতে হবে, খুব সকালে। সব কাগজপত্রগুলো দেখে নিচ্ছি আমি। লাস্টে আবার দুটো রিপোর্ট করতে দিয়েছিল, একটা ইসিজি আর একটা রক্তের রিপোর্ট, হিমোগ্লোবিন। তো এটা তোমার দিদিভাইকে দেখাচ্ছি এইটা কি না, কারণ এগুলো তো না নিলে আমাকে আবার আসতে হবে, কারণ বাড়ি থেকে কেউ যায়নি, কারণ আমাদের এখানে দশহরা পুজো আছে, তার জন্যে কেউ যেতে পারিনি। বাড়িতে কুটুম আত্মীয় সব আসে। তো আমি ওকে একাই নিয়ে গেছিলাম। তো তোমার দিদিভাইয়ের খুব সাহস ছিল, তার জন্য আমার মোটর সাইকেলে করে গিয়েছিল। আমি বলেছিলাম 4 চাকা করে যাওয়ার জন্যে, তো ও বলেছিল যে না, কারণ আমাদের এখান থেকে বেশি দূর না নার্সিংহোমটা, খুব কাছেই। তো সব কিছু রেডি করে নিলাম, তো এবার ব্যাগে ভরে নিচ্ছি। তো তোমার দিদিভাইকে বলিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি রেডি হও, কারণ 8টার সময় আমাকে ভর্তি করতে হবে, ডাক্তারবাবু তো বলে দিয়েছে। তো এইসব ওষুধগুলো হসপিটাল থেকে দিয়েছিল, তো এগুলো তো আমরা খাওয়াইনি। তো আমরা যে ডক্টরকে দেখাতাম সেই ডক্টরের ওষুধই আমরা খাওয়াতাম, তো এইসব ওষুধ আমরা খাওয়াইনি। তো এইসব ওষুধগুলো রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ ডক্টরবাবু দেখলেই কিছু মানে বকাঝকা করতো। তো হেলথ সেন্টারের কার্ডটাও নিতে বলেছিলেন ডাক্তারবাবু, তো হেলথ সেন্টারের কার্ডটাও ভরে নিচ্ছি। আদার্স কাগজগুলো সব রেখে দিচ্ছি। আর বলেছিল তো এমনি খালি পেটে যেতে হবে ভর্তি করার জন্য। তো তোমার দিদিভাই তো এবার মনে হচ্ছে রেডি হবে। তো কালকে এটা অর্ডার দিয়েছিলাম আমাদের শোনার জন্যে, তো এটা এসে গেছে। তো এটার সিস্টেমটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তোমার তো দিদিভাই তো পছন্দ করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে এই সিস্টেমটা। তো আমাদের তো সোনা এখন একটু ছোট, ওটাই নিয়ে যাওয়া যাবে না বা নিয়ে আসাও যাবে না একটু বড় না হলে। তো এটাতে আবার শোয়াও যাবে।
তো খুব ভালো, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। এটাকে রেখে দিয়ে যাচ্ছি, কারণ নার্সিংহোমে নিয়ে যাওয়া যাবে না। তো গোছাগুছি একটু করে নিলাম। তোমার দিদিভাইয়ের নাইটি দুটো নিয়েছিলাম, 3টে নাইটি ছিল। কাপড় নিয়ে যেতে বলেছিল, 2-3টে কাপড় নিয়েছিলাম। সব গুছিয়ে নিতে হচ্ছে। তারপরে তোমার দিদিভাই একটু মৌরি খেতে ভালোবাসে, মৌরি ভাজা, তো মৌরি ভাজাও নিয়েছিলাম। আবার তেল, সাবান, ডেটল এইসবগুলোও নিয়ে যেতে হয়েছিল। এই যে মৌরি ভাজা, এটা ঢুকিয়ে নিলাম। ওটা খুব প্রিয়। ওষুধ খাবে, ওষুধ খাওয়ার পরে দিতে হবে। আর বাচ্চার আমাদের সোনার দুটো জামা কিনেছিলাম, কারণ জামা দরকার। তো প্রথম দিন তো জামা পরাইনি, তারপর দিনকে পরিয়েছিল জামা। আর সব কিছু ডেটল জল দিয়ে ধুয়ে নিয়ে যাওয়াটা উচিত। আপনারাও এরকম করবেন, যখন এরকম অবস্থায় পড়বেন তখন ডেটল জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে যাবেন। তো আপনাদের হয়তো বলেছিলাম আমাদের এখানে দশহরা মেলা হয়, তো এই যে সব জল নিয়ে যাচ্ছে। আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলায়, তো আমরা বেরোতে পারিনি। সব জল ঢালে আমাদের মায়ের তলায়। তো এবার তোমার দিদিভাইকে বললাম যে এবার রেডি হও। তো তোমার দিদিভাই অলরেডি হয়ে গেছে, তো যাবে। ওর একটু টেনশানও হচ্ছে, তো আমি বললাম অত টেনশান করে লাভ নেই। মানে প্রচণ্ড গরমে তো থাকা যাচ্ছে না। আর তোমাদের দিদিভাই তো একদমই থাকতে পারছে না গরমে। তো ও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো যাই হোক, নার্সিংহোমে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভিডিওটা পুরোটা দেখবেন। তো বেরোনোর আগে আমাদের তো অনুকূল ঠাকুরের তো একটু প্রণাম টনাম করে নিল। তো এবার বাবা মাকে সবাইকে প্রণাম করছে। এবার আমরা বেরোবো বলে আমাদের এই মনসা ঠাকুরকে প্রণাম করছে। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি। আমি ওকে মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছি। ও তো কিছু কথাই শুনছে না। 4 চাকা করে বললাম যাব, তো বলছে না আমি মোটর সাইকেলে যাব। তো আমাদের বাড়ি থেকে একটুখানি নার্সিংহোমটা। তো আমরা এবার মোটামুটি নার্সিংহোমে ঢুকে যাব। নার্সিংহোম আমরা চলে এসেছি। এই যে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, আর এই যে নার্সিংহোমে আমরা ঢুকে পড়েছি। এখানে প্রচণ্ড জল হয়েছে সেই দিন। নার্সিংহোমটার নাম হচ্ছে মানবিক নার্সিংহোম। তো তোমার দিদিভাই তো কাগজপত্র নিয়ে বসে আছে, এবার ভর্তি করব। কাগজপত্র সব চাইছে, তোর প্রেসক্রিপশান, আধার কার্ড সব নিল। তো ওখানে সব লেখালেখি করছে, কারণ না। তো তোমার দিদিভাইকে বলছি যে টেনশান হচ্ছে, বলছে না টেনশান হচ্ছে না, কিন্তু একটু টেনশান হচ্ছে। আমারও নিজের টেনশান হচ্ছে কী হবে না হবে। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে হয়ে যায়। তো এবার ওকে ভর্তি করে নেবে। তো হাই বন্ধুরা, তখন তোমার দিদিভাইকে তো ভর্তি করেছিলাম। তো খুবই শরীরটা খারাপ ছিল ওর, তার জন্য ভিডিও করতে পারিনি। তো এখন এমনি ভালো আছে। এখন বাড়ি গেছিলাম, বাড়ি থেকে এলাম। তো ওটিতে নিয়ে গেছিলো, ওটি থেকে তারপরে ওখানে ভিডিও করতে মানা আছে, তো ভিডিও করতে দেয়নি। তো আমাদের ছেলে না মেয়ে হয়েছে সেটা আপনাদের আমি পরে ভিডিওতে বলবো। আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ছেলে না মেয়ে হয়েছে আমাদের। তো ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালো থাকে। এখন এসছি দেখা করতে। এখানে 4:30 থেকে 5:30 পর্যন্ত খোলা। এখন দেখা করতে এসছি, দেখা করব। তো যদি সুযোগ হয় ভিডিও করে দেখাবো আপনাদের। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন দেখা করতে যাই। এই যে তোমার দিদিভাই শুয়ে আছে, বাচ্চাটাও পাশে আছে, এই পাশে। তো ভিডিও করতে তো মানা আছে, তো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। তোমার দিদিভাই তো কথা বলতে এমনি বারণ আছে, তো আর ভিডিও করতে পারিনি। এটাই লাস্ট ভিডিও। হাই বন্ধুরা, আজকে আবার তোমার দিদিভাইকে দেখতে যাচ্ছি। তো কালকে বিকেলে গেছিলাম, তো চলে এসেছি।
খুব এখানে ঝড় উঠেছিল, ভিডিও বানাতে পারিনি, আর ওখানে তো ভিডিও করতেও দিচ্ছে না। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, আমি আর আমার ছোটো ভাগনা যাব। ঠিক আছে, টাটা।